ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজ একটি মজার গল্প নিয়ে। দুষ্টু নেকড়ে ও মেষ শাবক। রাখালেরা মাঠের মধ্যে নিয়ে যাচ্ছিল মেষের পাল। একটি মেষ শাবক দোলছুট হয়ে পেছনে পড়ে গেল। এই অবস্থায় তাকে দেখে এক দুষ্টু নেকড়ে তার পিছু নিল। বাচ্চা মেষটা নেকড়ের মতলব বুঝতে পেরে বলল, বুঝতে পেরেছি, তুমি আমাকে ধরে খেতে চাও। আমি ঠিক ধরেছিস। সকালের জলযোগটা তোর কচিমাংস দিয়েই সেরে ফেল ভাবছি। নেকড়ে হাসতে হাসতে বলল, তা বেশ, খুব ভালো কথা। খুব খুশি হয়েছি তোমার কথায়। তবে কাছে আয়, তোকে ধরে খাই। দেরি করছিস কেন? কিন্তু আমার যে এক নিয়ম আছে, ওটা আগে তুমি পালন কর, তবেই আমার মাংস খেতে পারবে। তা বল, তোর কি নিয়ম? আমি তোর সব নিয়মকানুন মেনেই তোকে ধরব। আমি এখনো অন্যায়ভাবে কাউকে খেতে চাই না। বল কি নিয়ম? মরার আগে আমি বাঁশির বাজনা শুনতে চাই। রাখালেরা যেমন করে বাঁশি বাজায় তুমিও তেমনি বাজাও। আমি বাঁশির তালে তালে নাচতে নাচতে তোমার সামনে যাব, আর অমনি তুমিও আমাকে ধরে গপ করে খেয়ে ফেলবে। কেমন? ঠিক আছে, তাই হবে। এই আমি বাঁশি বাজাতে শুরু করছি। বাচ্চা মেষের কথা শুনে নেকড়ে এবার মন দিয়ে বাঁশি বাজাতে শুরু করল। নেকড়ে বাঁশি বাজাচ্ছে আর তালে তালে বাচ্চা মেষটাও চার পা তুলে নাচছে। খুব মজার নাচ চলতে লাগল। এই বাঁশির আওয়াজ শুনে বনের শিকারী কুকুরগুলো ভাবল নিশ্চয়ই তার মনিব পেছনে পড়ে গেছে। মনিবও এমনি সুরে বাঁশি বাজায়। ৩-৪টা শিকারী কুকুর ছুটে এল বাঁশির আওয়াজ শুনে। এসেই দেখে একটি পাজি নেকড়ে নাচাচ্ছে এক মেষ শাবককে। তাদেরই দলের মেষ। আর অমনি শিকারী কুকুরগুলো ঘেউ ঘেউ করে এসে ঝাঁপিয়ে পড়ল নেকড়ের উপর। ওকে কামড়ে ছিঁড়ে একাকার করে দিল। কোনোমতে নেকড়ে ছাড়া পেয়ে পালাল জঙ্গলের দিকে। পালাতে পালাতে নিজের মনেই বলতে লাগল, খুব শিক্ষা হয়েছে আমার। শিকার করতে এসে বাঁশি বাজাতে গিয়েছিলাম, তার সাজা পেলাম। এমনি বোকামি কেউ করে? উপদেশ, এক কাজ করতে এসে অন্য কাজ করতে নেই।